ঢাকা শহরের মধ্যে সবচেয়ে সুন্দর সুপরিকল্পিত একটা হাউজিং হচ্ছে বসুন্ধরা, এবং আজকে আমরা চলে আসি বসুন্ধরা রিভার ভিউ প্রজেক্টের একটা চমৎকার লোকেশনে 25 ফিটের একটা প্রশস্ত রাস্তার সাথে। এবং এই প্রজেক্টে একটা ল্যান্ড শেয়ার যদি আপনি বুকিং দেন, সেক্ষেত্রে একটা হাসপাতালের শেয়ার সম্পূর্ণভাবে ফ্রি পাবেন। এবং যে হাসপাতালটা সামনের জুন মাসে উদ্বোধন করা হচ্ছে, এখানে আপনি প্রফিট পাবেন প্রত্যেক বছরে একটা, পাশাপাশি আপনার চিকিৎসার যে খরচ, সেই খরচ থেকে আপনি ডিসকাউন্ট সুবিধা পাবেন। তো দেখেন, এরকম কয়েকটা চমৎকার সুযোগ সুবিধাগুলো রয়েছে, যেটা আপনি যদি এখানে শেয়ার করেন সেক্ষেত্রে পাবেন। হাতের বাম পাশে আপনি দেখতে পাচ্ছেন যে জমিটা ডিভাইন প্যালেস নামে যে একটা বিল্ডিং হবে, এবং যে কোম্পানিটা মূলত এই বিল্ডিংটা করতে, রওজা বিল্ডার্স লিমিটেড। এবং এখানকার যারা উদ্যোক্তা হিসেবে আছেন তারা কিন্তু সবাই মাওলানা এবং খুবই জ্ঞানী গুণী ব্যক্তি। তারা অনেকগুলো প্রজেক্টের অলরেডি হ্যান্ডওভার করেছেন এবং কয়েকটা প্রজেক্ট তারা কাজও করতেছেন। এটা তাদের একটা নতুন প্রজেক্ট। একটা চমৎকার অফারের কথা আমি শুরুতে আবার একটু বলে দেই। এখানে যেহেতু 27 জন শেয়ার হোল্ডার হবেন, অর্থাৎ 27টা অ্যাপার্টমেন্টের মালিক হবেন 27 জনের মধ্যে একজন সৌভাগ্যবান ব্যক্তি উনার গ্রামের বাড়িতে এই প্রজেক্টে যারা উদ্যোক্তা আছেন তাদের পক্ষ থেকে একটা মসজিদ নির্মাণের জন্য খরচ বহন করবেন। এই ধরনের অফারটা কিন্তু আসলে খুব সচরাচর আমরা পাই না, এবং দেখিও নাই, আমার লাইফে আমি দেখি নাই যা এই প্রজেক্ট থেকে আপনারা পাচ্ছেন। তো আমি বলবো যে এরকম কয়েকটা সুযোগ সুবিধা কিন্তু রয়েছে, খুবই চমৎকার। এবং এখানে যেহেতু G+9 একটা টাওয়ার হবে, টোটাল জমির পরিমাণটা 7 কাঠা এবং 1400 বর্গ ফুটের একটা অ্যাপার্টমেন্ট, প্রত্যেকটা ফ্লোরে 3টা করে অ্যাপার্টমেন্ট, পার্কিং সুবিধা এবং অন্যান্য সকল ধরনের সুযোগ সুবিধা কিন্তু এখানে থাকবে। যেমন একদম রুফটপে থাকবে নামাজের জায়গা, পাশাপাশি কমিউনিটি হল, জিমনেশিয়াম এবং বাচ্চাদের খেলার জন্য জায়গা, ওপেন স্পেস, সবকিছু এখানে থাকবে। এছাড়াও এই হাউজিং এর মধ্যে রয়েছে স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, হাসপাতাল থেকে শুরু করে সবকিছু। এখান থেকে আপনি মতিঝিল যাবেন খুব সহজে। জানেন যে পোস্তগোলা ব্রিজের উপর দিয়ে সরাসরি হানিফ ফ্লাইওভার দিয়ে আপনি চলে যেতে পারবেন মতিঝিল, মাত্র 10 থেকে 12 মিনিট 15 মিনিটে। এছাড়াও আপনি হাতের বামে চলে যাবেন ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে দিয়ে ঢাকার বাইরে, অর্থাৎ শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, বরিশাল অঞ্চলটাতে আপনি সহজেই আপনি যাওয়া আসা করতে পারবেন। তো দেখেন, এরকম একটা চমৎকার লোকেশনে যারা একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে চান, সেক্ষেত্রে অবশ্যই আজকের ভিডিওতে প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখবেন, এবং বিস্তারিত আমরা বলে দেওয়ার চেষ্টা করব, বুঝিয়ে বলার চেষ্টা করব কিভাবে আপনারা এখানে একটা শেয়ার বুকিং দিবেন। তো দর্শক, চলেন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। আচ্ছা, তো মিরাজ ভাই, আমরা আপনাদের যে প্রজেক্টটা নিয়ে কথা বলবো, পেছনে যে জমিটা আছে এটাই তো আপনাদের জমি? জি, অবশ্যই। টোটাল জমির পরিমাণ হচ্ছে 7 কাঠা। 7 কাঠার উপরে G+9, তার মানে হচ্ছে যে টোটাল 27টা ইউনিট হবে, প্রত্যেক ফ্লোরে 3টা করে অ্যাপার্টমেন্ট থাকবে। ফ্ল্যাট সাইজ কত কত থাকছে এখানে? ফ্ল্যাট সাইজ 1400 স্কয়ার ফিট, কমন স্পেস সহ। 3টা ফ্ল্যাটই ফ্রন্ট রাস্তা পাবে। ওকে, 3টা ফ্ল্যাটই আসলে সামনের দিকে? হ্যাঁ, সামনের দিকে রাস্তা পাবে। আচ্ছা, যেহেতু রাস্তাটা হচ্ছে আপনার 25 ফিট 25 ফিটের একটা প্রশস্ত রাস্তা, এবং আশেপাশে কিন্তু প্রচুর বিল্ডিং আমরা দেখতে পাচ্ছি। দেখেন, এই বিল্ডিং এর নির্মাণ কাজ চলতেছে। এই পাশে কিন্তু অনেকগুলো বিল্ডিং আমরা দেখতে পাচ্ছি, মানুষ বসবাস করতেছে, এবং এটাও কিন্তু নির্মাণ চলতেছে। তার মানে এই আপনার জমিটার আশেপাশে আসলে অনেকগুলো বিল্ডিং আছে। হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা তো জানি যে বসুন্ধরা রিভার ভিউ আসলে খুবই চমৎকার এবং একদম সাজানো গোছানো একটা হাউজিং। এখানে অনেকগুলো স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, হাসপাতাল, পাশাপাশি পার্ক পর্যন্ত এখানে রয়েছে। তো এখানে আমরা জানি যে ওল্ড যে আদ্দিন হাসপাতালের যে পুরান যে বিল্ডিং, সেটার কাছাকাছি আপনাদের প্রজেক্ট। আচ্ছা, তো একটু যদি বলতেন বিস্তারিত যে আসলে এটার আশেপাশে কি কি আছে। এখানে আদ্দিনের যে পুরাতন বিল্ডিংটা আছে, সেখানে প্রস্তাবিত জগন্নাথ ইউনিভার্সিটির হল হচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখানে হচ্ছে আপনার একটা শিশু পার্ক আছে বসুন্ধরা। তারপর আপনাদের প্রজেক্টের কাছাকাছি 100 মিটারের ভিতরে। তারপর আমাদের প্রজেক্টের 100 মিটারের ভিতরে হচ্ছে আপনার চেকপোস্ট বসুন্ধরা অফিস। ঠিক আছে। তারপর হচ্ছে তানজিমুল উম্মা ক্যাডেট মাদ্রাসা, যেটা ঠিক আছে, বাচ্চাদের জন্য খুবই ভালো, এটা আছে। তারপরে আমাদের হাসনাবাদ থেকে আদ্দিনের রোডেই হচ্ছে ক্যাম্বিয়ান স্কুল এন্ড কলেজ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। পাশাপাশি চেকপোস্টের পাশে হচ্ছে কাঁচা বাজার, আর ওইখানে বসুন্ধরার যে সবচেয়ে বড় মাদ্রাসা এবং মসজিদ, চেকপোস্টের খুবই নিয়ারেস্টে, খুবই কাছাকাছি। জি জি, সেটাই। আমাদের হচ্ছে ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর যারা আছে তাদের জন্য এই যে বেস্ট লোকেশন হইতে পারে এটা। মানে ঢাকার ওয়ান অফ দ্য বেস্ট। এই অঞ্চলে মানুষ বেশিও থাকে। আপনি হ্যাঁ, এখানে হচ্ছে আপনি ঢাকার ফ্লেভারটা পাইলেন, আবার যাতায়াত খুব সহজ। এখান থেকে যে কোনো সময় আপনি আপনার বাড়িতে যেতে পারলেন। আবার আমাদের হচ্ছে বাইতুল মোকাররম খুবই কাছে, পল্টন কাছে, মতিঝিল কাছে। ঠিক আছে। তো অতএব এই লোকেশনটা হচ্ছে ওয়ান অফ দ্য প্রাইম লোকেশন, ওয়ান অফ দ্য ঢাকা। আচ্ছা আচ্ছা, একদম মতিঝিলের যাওয়া আসার জন্য কিন্তু খুবই সহজ লোকেশন। হানিফ ফ্লাইওভার দিয়ে মতিঝিল চলে যাওয়া যায় অল্প সময়ে। মানে এবং এই অঞ্চলে যারা বসবাস করে হাউজিং এর ভিতরে অনেকেই আছে যারা গুলিস্তান, মতিঝিল এবং এই অঞ্চলটাতে কিন্তু ব্যবসা বাণিজ্য করছে, চাকরি বাকরি করছে, যাওয়া আসা করতেছে এখান থেকে। তো একটা চমৎকার একটা লোকেশন। আর এছাড়া হচ্ছে যে নিরাপত্তার যে ব্যবস্থা, এই যে বসুন্ধরা মানেই হচ্ছে মানে নিরাপত্তার চাদরে আবৃত একটা এলাকা থাকে। সেটাই, মানে কোনো ধরনের কিন্তু কোনো ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে নেই, কোনো কিশোর গ্যাংয়ের ঝামেলা নাই, কোনো চাঁদাবাজি নাই, কোনো মারামারি নাই, কোনো কিছু নাই, আসলে তেমন কিছুই নেই। সেটাই।
তো ভাই আমরা আপনাদের এই প্রজেক্টটা নিয়ে যেহেতু কথা বলতেছি, এখানে জমির শেয়ার মূল্যটা কত তারা দিতে হবে আসলে? আমাদের জমির শেয়ার মূল্যটা হচ্ছে আমরা নির্ধারণ করছি 20 লক্ষ টাকা। কেউ যদি মে 2025 মের ভিতরে হ্যাঁ বুকিং দেয় তাহলে উনি পাচ্ছে আমাদের মিরপুরের একটা প্রাইম লোকেশনে একটা হসপিটাল উদ্বোধন হতে যাচ্ছে জুলাই মাসে, এই হসপিটালটা শেয়ার ফ্রি পাচ্ছে উনি। আচ্ছা আচ্ছা, এটা নিয়ে আমি প্রশ্ন করতাম, আপনি আগেই বলে দিয়েছেন যারা শেয়ার এখানে বুকিং দিবে তাদের জন্য একটা স্পেশাল অফার হচ্ছে, মিরপুরে আপনাদের একটা হাসপাতাল নির্মাণ হচ্ছে, মানে চালু হচ্ছে নির্মাণ শেষ, জুলাই মাসে আপনাদের উদ্বোধন হবে। এই হাসপাতালের একটা শেয়ার উনি পাবেন সম্পূর্ণ ফ্রিতে এবং হাসপাতালটা যতদিন থাকবে, উনার মালিকানা যতদিন থাকবে ততদিন উনি এখান থেকে সকল ধরনের ফ্যাসিলিটিস ডিসকাউন্টে পাবে। চিকিৎসা এবং ট্রিটমেন্ট যে কোনো ফ্যাসিলিটি উনি একটা এক্সট্রা সুবিধা পাবেন। আচ্ছা আচ্ছা, পাশাপাশি পার গেলে একটা রয়্যালিটি পাবেন। আচ্ছা, মানে শুধু ফ্যাসিলিটির মধ্যে সীমাবদ্ধ নয়, কিন্তু পার গেলে একটা প্রফিটও পাবেন, বছরে একটা প্রফিট উনি পাবেন। এটা খুবই এক্সেপশনাল একটা অফার। আচ্ছা, আরেকটা অফার আছে আপনাদের যে এখানে 27 জন শেয়ার হোল্ডার, এই 27 জনের এর মধ্যে একজন শেয়ার হোল্ডারদের গ্রামের বাড়িতে আপনার একটা মসজিদ নির্মাণের খরচ বহন করবেন। জি জি, এইটা সম্পর্কে একটু যদি বলতেন। এটা হচ্ছে আমাদের যখন শেয়ারগুলো সেল হয়ে যাবে, আমাদের নির্মাণটা সম্পূর্ণ হওয়ার ঠিক আগ মুহূর্তে আমরা 27 জনের মধ্যে একটা লটারি দিব। লটারি দিয়ে একজনের গ্রামের বাড়িতে আমরা একটা মসজিদ নির্মাণ করে দিব। আমাদের অনেকেরই গ্রামের বাড়ি আছে যেখানে আসলে দেখা যাচ্ছে যে মসজিদের অবস্থা খুবই নাজেহাল অবস্থা, যে আসলে কিছু অর্থায়নের অভাবে মসজিদে ডেভেলপ হচ্ছে না, মানুষের নামাজ পড়ার মতন জায়গা তৈরি হচ্ছে না। আমরা চাই দুনিয়া আখিরাতে একটা সম্পর্ক বিল্ড আপ করতে মসজিদের মাধ্যমে। আচ্ছা, খুবই চমৎকার ভাবে আপনি বলেছেন। আমি যদি একটু আমাদের যেহেতু হানিফ ভাই আছেন, আমরা হানিফ ভাইয়ের কাছ থেকে, আবু হানিফ ভাইয়ের কাছ থেকে একটু জানতে চাই এই সম্পর্কে। উনি সুন্দর করে বলেছিলেন আমাকে কিছুক্ষণ আগে, এই যে ডিভাইন প্যালেস আপনাদের যে প্রজেক্টের নাম, এটার সাথে আপনি একটা সম্পর্ক রেখেই আসলে করতেছেন কাজটা। থ্যাংক ইউ। ডিভাইন প্যালেসটা আসলে এই জন্যই নামকরণ করা হয়েছে। ডিভাইন মানে একটা ঐশ্বরিক একটা কানেকশন, আল্লাহর সাথে একটা কানেকশন। ডিভাইন মানে হলো আল্লাহর সাথে সরাসরি সম্পর্কিত একটা জিনিস। আমি এইখানে আমরা যখন আলোচনা করছি ডিভাইন প্যালেসটা নাম নির্ধারণ করেছি, উদ্দেশ্য হলো আমার এইখানে যে সম্মানিত কাস্টমাররা আসবেন তারা যেন আমার ফ্যামিলি মেম্বারের মতো, তারা সারা জীবন শুধুমাত্র দুনিয়াবি রয়্যালিটি না, সে যেন একটা সৎকায় জারিয়া হিসাবে সারা জীবন পেতে পারেন। এই জন্য দুনিয়া একটা মসজিদ নির্মাণের একটা ইচ্ছা আমার জীবনে বা আমার ব্যক্তি লাইফে ছিল যে একটা মসজিদ নির্মাণ করবো। যেহেতু অনেক সময় আমাদের একা হয়ে ওঠে না, যেহেতু আমার একটা অপরচুনিটি আসছে, আমার এইখানের প্রফিটের অংশ থেকে আমাদের সম্মানিত ডাইরেক্টর, আমরা যে এই প্রজেক্টটা উঠানোর পরে যে প্রফিটটা আসবে, প্রফিটের একটা অংশ থেকে আমরা একটা মসজিদ নির্মাণ করব। যেই মসজিদটা হবে 27 জন শেয়ার হোল্ডারের যে কোনো একজনের গ্রামের বাড়িতে। তাহলে কি হবে দেখেন, সে সারা জীবনের জন্য এইখানে মানুষ নামাজ পড়লো, নামাজ পড়ার দ্বারা সে নিজে লাভবান হইল, পাশাপাশি গ্রামের মানুষ মসজিদের অভাবে, সুন্দর অ্যাকোমোডেশনের অভাবে সে নামাজ পড়তে পারে না, তার একটা সুন্দর ব্যবস্থাপনা হলো। পাশাপাশি ভাই সবচেয়ে মজার বিষয় হলো এটা যে দেখেন, একজন আলেম হিসাবে আমি বলতে পারি, যেই ব্যক্তি দুনিয়ার বুকে একটা মসজিদ নির্মাণ করবে, আল্লাহ তাআলা কাল কিয়ামতের মধ্যে তাকে একটা সুন্দর বাড়ি নির্মাণ করে দেবেন জান্নাতে। তাহলে আমরা এই অফারটা কেন মিস করব? সবাই শুধু দুনিয়ার অফারই দিয়ে যাচ্ছে। তো আমরা চাচ্ছিলাম আমাদের আলেমদেরকে নিয়ে আমরা বৈঠক করে যে শুধুমাত্র দুনিয়ার অফার না, আমরা এমন একটা অফার দেবো যেই অফারের অংশ হিসেবে ইহকাল এবং পরকাল দুটোটা সম্পৃক্ত থাকবে। সেই হিসেবে মাম বানাল্লাহু মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ, হাদিসে আসছে, যে ব্যক্তি দুনিয়ায় মসজিদ নির্মাণ করবে কাল কিয়ামতের ময়দানে জান্নাতে আল্লাহ তাআলা তাকে একটা বাড়ি দিবেন। তা আমি মনে করি আমাদের এখানে যে সম্মানিত শেয়ার হোল্ডারগণ আসবেন, তা আমরা শুধুমাত্র একটা শেয়ারই কিনছেন না, একটা ফ্ল্যাটেরই মালিক হচ্ছেন না, তিনি একটা হসপিটালের মালিক হচ্ছেন। শুধু হসপিটালে ভাই যে সমস্যায় ভোগে সে বুঝে। দেখবেন আমাদের অনেকের বাচ্চা ছোটকালে ইনমেচিউর হওয়ার কারণে আইসিইউর অভাবে ভুগে, এনআইসিউর অভাবে ভুগে। আমাদের এইখানে পর্যাপ্ত পরিমাণ এনআইসিউর সুবিধা আছে। এখন আপনি যখন শেয়ার হোল্ডার, তখন আপনার কিন্তু একটা ভ্যালু আছে ওইখানে, আপনার আত্মীয় স্বজন নিজের কোনো প্রবলেম হলে ওখানে আসলেন, তা সে একটা ফ্যাসিলিটি পাইলো হসপিটাল দুনিয়াবি, আর একটা পাইলো সে আখেরাতের সাথে কানেক্টিভিটি সম্পর্ক পাইলো। পাশাপাশি ভাই আমাদের এই প্রজেক্টটা বসুন্ধরাটা কেন আমরা চুজ করলাম, বসুন্ধরার এই আশেপাশের ভিতরে সবচেয়ে প্রাইম লোকেশন হলো বসুন্ধরা। দেখেন আপনারা আফতাবনগরে যে ওই পাশে যে বসুন্ধরাটা আছে, বাড্ডা বসুন্ধরা ওই পাশে, ওখানে যারা 20 লাখ টাকায় শেয়ার কিনছিল, সেই জমি এখন 1 কোটি টাকার উপরে। এখন আমাদের এই বসুন্ধরা নিয়েও বসুন্ধরা কমিউনিটির বা বসুন্ধরা মালিকদের একটা প্ল্যান আছে, যখন এখানে 70% কাজ হয়ে যাবে তখন ওনাদের নিজস্ব খরচে এই টোটাল যে রাস্তা এবং ড্রেনেজ ব্যবস্থা সব কিছু ওনারা করে দেবেন। ওইটা যখন হয়ে যাবে তখন একটা ফ্ল্যাটের দাম এইখানেও 1 কোটি, ওইখানে যেমন এখন 2 কোটি টাকা লাগে একটা ফ্ল্যাট, এখানে 1 কোটি টাকা। এই জন্য যারা বিনিয়োগ করতে চান, যারা বুঝেন, যারা মানি ম্যানেজমেন্ট বুঝেন, তাদের উচিত হবে এখনই বিনিয়োগ করে মাত্র 4-5 বছর 6 বছরের ব্যবধানে এই জায়গাটাই আপনি এখন 50 লাখ টাকা খরচ হবে আপনার,
এটা আপনার 3 গুণ 4 গুণ রিটার্ন। যেমন আমরা যখন টিভিতে অ্যাড দেখতাম যে বসুন্ধরা জমির দাম এমন যে কয়েক বছরে বেড়েছে 100 গুণ, তো ঠিক আমাদের এটাও এরকম হবে। যখন এই জমিটা টোটাল রাস্তাঘাট হয়ে যাবে তখন এইটার দাম হবে অনেক বেশি। এজন্য আপনার মাধ্যমে আপনার ভিউয়ারদেরকে বলতে চাই, যারা বুদ্ধিমান, যারা ডিসিশন মেকার, সঠিক ডিসিশন নিতে পারে এবং মানি ম্যানেজমেন্ট ভালো বোঝেন, তাদেরকে বলবো নির্ভয়ে নির্দ্বিধায় আমরা আপনাদের জিতাইতে চাই। আপনারা যদি আমাদের সাথে আসেন, আলোচনা করেন, বসেন, ইনশাল্লাহ আমরা আপনাদের ভালো কিছু সার্ভিস দিতে পারবো। আপনাদের যদি খুশি করতে পারি তাহলে আমরা খুশি থাকবো। আমরা চাই আপনাদেরকে জিতাইতে, উইন উইন সিচুয়েশনে থাকতে। ওকে, অনেক ধন্যবাদ হানিফ ভাই। আমরা আরেকটু বিস্তারিত জানতে চাই আপনার প্রজেক্ট সম্পর্কে, যে এখানে কি কি নাগরিক ফ্যাসিলিটিস থাকবে। ধরেন একটা মসজিদ, এখানে কমিউনিটি হল, বারবিকিউ জোন, এগুলো তো থাকবে। আমি আপনাকে বলছিলাম ভাইয়া অফ ক্যামেরায় যে আমরা কি দিতে চাই। আসলে অনেক কিছু দিতে ভাবছিলাম যে আমরা অফারটা এখন বলবো না, কাস্টমার যখন আসবে তখন সে ওয়াও ফিল করবে যে আমরা তো এটা বলেন নাই, দিয়ে দিলেন। যেহেতু আপনি প্রশ্ন করছেন আমি বলে দিই, যখন কোনো একটা জিনিস ডিজাইন থাকে তখন আপনি ওইটা বাধ্য হয়ে করেন। যেমন আপনার পানি খেতে মন চাইছে কিন্তু আপনি পানি খান না, কিন্তু টেবিলের উপরে পানি থাকলে ঠিকই আপনি গ্লাসটা নিয়ে পানিটা খেয়ে ফেলেন। এক্স্যাক্টলি। আমার বিল্ডিংয়ে আমি চিন্তা করেছি যে যখন একটা মসজিদের ব্যবস্থা থাকবে তখন কিন্তু আপনি বাসায় ঘুমিয়ে থাকতে পারবেন না। আপনি ফজরের সময় নিজে অপরাধ বোধ কাজ করবে যে আমি অ্যাজ এ মুসলিম কিভাবে ঘুমিয়ে থাকি, আমি নামাজ পড়ি। 2 নম্বর হলো আমরা বাংলাদেশের মানুষ স্বাস্থ্য সচেতন না, খাবার দাবারে ভেজালের কারণে ডায়াবেটিস অন্যান্য সমস্যায় ভুগি। তার জন্য আমরা চিন্তা করলাম যে একটা জিমনেশিয়ানের যদি ব্যবস্থা থাকে তাহলে আপনি কিন্তু স্বাস্থ্য সচেতন। চিন্তা করবেন 27 জনের জিনিস, ও যদি ব্যায়াম করে আমি কেন করব না, আপনিও কিন্তু যেয়ে করবেন। বাচ্চারা কি হয়ে যায়, বাসায় থাকতে থাকতে চোখের সমস্যা হয়, হেলদি হয়ে যায়। তার যদি ওইখানে ব্যায়ামের ব্যবস্থা থাকে, তার যদি কি জন খেলাধুলার ব্যবস্থা থাকে, তখন কিন্তু ওই বাচ্চাটাও সুস্থ থাকবে। পাশাপাশি ফ্যামিলি কম্বাইন্ডের জন্য এই 27 জন মানুষ এবং নিজস্ব ফ্যামিলি কম্বাইনটা ভালো থাকার জন্য, কমিউনিকেশনটা ভালো থাকার জন্য আমরা উপরে একটা কমিউনিটি জোন রেখেছি, যাতে আমরা মান্থলি একটা ওইখানে প্রোগ্রাম করতে পারেন বা ফ্যামিলি প্রোগ্রাম করতে পারেন বা 27 জন মিলে মাসিক একটা প্রোগ্রাম করেন, তাতে গেট টুগেদার করে নিজেদের ভিতরে ভালো লাগবে। পাশাপাশি উপরে একটা গ্রিন জোন আছে স্বাস্থ্য সচেতনতা, পরিবেশকে সুন্দর রাখার জন্য, এবং মসজিদ নিচে থাকবে। এই টোটাল ফ্যাসিলিটিটা আমরা দিতে চাই আমাদের কাস্টমারদেরকে। দেখেন, এটা যদি না দিতাম কি হইতো জানেন, আমি আরো 1 কোটি টাকা এখান থেকে প্রফিট করতে পারতাম, কিন্তু আমি এটা নিজেকে না রেখে আমার কাস্টমারকে জিতাইতে চাচ্ছি যে ভাই আপনারা আসেন, আমি ডিজাইন করে দিচ্ছি, আপনারা থাকেন। এবং আমাদের এই বিল্ডিংয়ে কার পার্কিং এর ব্যবস্থা আছে। এই কার পার্কিংটা আমরা নিজেরা রাখছি না, এই পার্কিংটা আমাদের সম্মানিত যে ক্লায়েন্টগণ এই 27 জনেরই থাকবে। এখান থেকে যে ভাড়াটা উঠবে, এই ভাড়া টাকা দিয়ে সারা জীবনের জন্য সে মান্থলি যে তার একটা কস্ট, সার্ভিস চার্জ, এটা দিতে হবে না। তাহলে আমি হিসাব করেছি, যদি 40 বছর কেউ থাকে তাহলে 26 লক্ষ টাকা তাকে সার্ভিস চার্জ দিতে হবে। তাহলে আপনি আমাদের কাছে ফ্ল্যাট কিনলেন 20 লাখ টাকায়, 40 বছর যদি থাকেন, এই সার্ভিস চার্জের টাকা না দিলে আপনি 40 লাখ টাকা আমি আপনাকে ফ্রি দিয়ে দেব, 26 লক্ষ টাকা। সেটাই। তো খুবই চমৎকার কিছু বিষয় আসলে আপনারা এখানে রেখেছেন। আমাদের দর্শকদেরকে আমরা বলতে চাই, যারা আপনারা একটা বিশ্বস্ত, একটা ট্রাস্টেড প্রতিষ্ঠান থেকে একটা শেয়ার কিনতে চান, অবশ্যই আপনারা রওজা বিল্ডার্স লিমিটেডের যারা উদ্যোক্তা হিসেবে আছেন তাদের কাছ থেকে আপনারা শেয়ার কিনবেন। কারণ তারা কিন্তু আসলে সবাই মাওলানা এবং তাদের অনেকগুলো প্রজেক্টের আগে করেছেন এবং খুবই বিশ্বস্ততার সাথে তারা অনেকগুলো প্রজেক্ট অলরেডি করতেছেন। আর এখানেও তো আপনার শেয়ার খুব বেশি বাকি নাই, অল্প কিছু শেয়ার বাকি আছে। আমরা সাইনবোর্ড দিয়েছি কিছুদিন হইলো, মাত্র 1 সপ্তাহ, কিন্তু এর ভিতরে আমাদের যেই কমিউনিকেশন, মানুষ যেভাবে আমাদের সাথে যোগাযোগ করতেছে, আশা করি এটা বেশি সময় লাগবে না ইনশাআল্লাহ। সেটাই। আচ্ছা, কবে থেকে আপনার কাজ শুরু করবেন বিল্ডিং এর? আমাদের যে টিম ম্যানেজমেন্ট আছে, ম্যানেজমেন্ট টিম আমরা চিন্তা করেছি যে আমরা যেদিন থেকে শেয়ার বিক্রি করছি 6 মাসের মধ্যে কাজটা শুরু করবো, সেই হিসাবে নভেম্বর। তার মানে আমরা এই বছর ডিসেম্বরের আগে আমাদের কাজটা শুরু করতে চাই। সেই হিসাবে আমরা অলরেডি আমাদের এখানে সয়েল টেস্ট হয়ে গেছে এবং ডিজাইনের জন্য আমরা ইঞ্জিনিয়ারদেরকে হয়তো 2-1 দিনের ভিতরে আমরা ডিজাইন পেয়ে যাব। আমাদের আর্কিটেক্ট মহোদয় এটা নিয়ে কাজ করতেছেন, আশা করি আমরা নভেম্বর ডিসেম্বরে কাজ শুরু করে দিতে পারবো। আচ্ছা, এরপরে কতদিন পরে এটা হ্যান্ডওভার আমরা ভাইয়া আপনার মাধ্যমে আপনার দর্শকদের জানাই যে আমরা 36 মান্থের ভিতরে আমরা এই প্রজেক্টটাকে হ্যান্ডওভার করতে 3 বছরের ভিতরে। আচ্ছা, কে কোন ফ্ল্যাটটা পাবে সেটা কিভাবে নির্ধারণ হবে? এই ক্ষেত্রে আমরা মজার একটা বিষয়, আমরা এটা লটারি করতে চাচ্ছি। লটারির মাধ্যমেই বন্টন হবে যে আপনার জন্য কোনটা নির্ধারিত হবে। এবং পাশাপাশি আমি আগের ভিডিওতে আপনাকে বলেছিলাম যে যেই সমস্ত সম্মানিত ক্লায়েন্টগণ আমাদের সাথে কমিটমেন্ট, তাদের ওয়াদা, তাদের অ্যাটিটিউড, ব্যবহার ভালো রাখবেন, তাদের জন্য আমরা একটা এক্সট্রা ফ্যাসিলিটি দেবো প্রথম 5 জন বা 10 জনের জন্য, যে বাছাই করে নিতে পারবেন। আচ্ছা, ওকে। মানে যারা দেখা যায় যে রেগুলার টাকাগুলো দেবে এবং তারা দেখা যায় যে স্বতঃস্ফূর্তভাবে আপনাদের সাথে অবদান রাখবে সবকিছুতে, তাদের জন্য আপনারা এই ফ্যাসিলিটিসগুলো দিবেন। ওকে। তো অনেক বিষয় শেয়ার করবে, শুধুমাত্র যে আমরা বিল্ডিংটা করব তা না, আমাদের যে ক্লায়েন্টরা থাকবেন এদের সাথে একটা অনুষ্ঠান করে, সভা করে, যে কোন
জিনিসটা দিলে আপনার ভালো লাগবে। আমরা টোটাল সবাই মিলেমিশে সিদ্ধান্ত নিতে চাই, শুধুমাত্র যে এককভাবে আমরা দিয়ে দিতে চাই তা না, আমরা মিলেমিশে নিচ্ছি। সেইটাই ওকে। তো অনেক ধন্যবাদ মিরাজ ভাই সহ এবং আবু হানিফ ভাই সহ সবাইকে। আমাদের দর্শক যারা এতক্ষণ ধরে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা যারা চান এরকম একটা চমৎকার লোকেশনে একটা ল্যান্ড শেয়ার বুকিং দিবেন, অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন। স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে নাম্বারে ফোন করে কথা বলবেন। তো আজকে আমরা শেষ করে দিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।